Hello dear students, welcome to BP's Commerce Guide. আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব, যে চ্যাপ্টারের সামস তোমাদেরকে শেখাবো, সেই চ্যাপ্টারটা হচ্ছে অপারেটিং কস্টিং। অপারেটিং কস্টিং এর একটা পার্ট হচ্ছে ট্রান্সপোর্ট কস্টিং। আজকে আমাদের মেন ফোকাস হবে ট্রান্সপোর্ট কস্টিং এর পার্টটা নিয়ে। তো ট্রান্সপোর্ট কস্টিং এর বিভিন্ন ট্রান্সপোর্টের যে আমরা ওয়ে দেখি, লাইক ট্যাক্সি, বাস বা লরি, এই যে ট্রান্সপোর্টেশনের যে বিভিন্ন ওয়ে রয়েছে, সেই প্রত্যেকটা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কিভাবে কস্ট ডিটারমাইন করতে হয়, সেই প্রসেসটা আমরা এই ভিডিওর থ্রুতে তোমাদেরকে আমি এই ভিডিওর থ্রুতে তোমাদের শেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট যে প্রশ্নটা আমি নিয়েছি, ফার্স্ট প্রশ্নটা হচ্ছে আমাদের ট্যাক্সি রিলেটেড। দ্যাট মিনস ট্যাক্সিতে কীভাবে আমাদের কস্ট ডিটারমাইন হয়। একটা ট্যাক্সি যখন চলে, সেই ট্যাক্সিতে কীভাবে যে চার্জেসগুলো যেটা ডিসাইড হয়, সেটা কীভাবে ডিসাইড হয়ে থাকে, সেইটা আমরা এই ভিডিও থ্রুতে আমি এই ভিডিও থ্রুতে তোমাকে শেখানোর চেষ্টা করব। সবার প্রথম যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা আমি এখানে দেখতে পাচ্ছ। সেই প্রশ্নটা তুমি আমাদের এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সের থেকে লিঙ্ক দিয়ে ডাউনলোড করে নিতে পারো, যে প্রশ্নটা তুমি দেখতে পাচ্ছ। তো এই যে প্রশ্নটা তোমাদের রয়েছে, সেখানে তোমরা উত্তরগুলো দেখে নিতে পারবে, কোশ্চেন পেপারটা ডাউনলোড করে নিতে পারবে। দেন ডাউনলোড করার পর এই সামসটা তোমাদের আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। তো প্রথম যে প্রশ্নটা তুমি দেখছো, এই প্রশ্নের যে প্রশ্নটা আগে পড়ে নেবে। ফার্স্ট বলছে, আ কোম্পানি ওনস আ নাম্বার অফ ট্যাক্সিস অ্যান্ড ফলোয়িং ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল ফ্রম দ্য রেকর্ডস মেনটেন বাই দ্য কোম্পানি। তো কি রেকর্ডস থেকে কি ডেটা পাওয়া গেছে? বলছে নাম্বার অফ ট্যাক্সিস হচ্ছে 10টা ট্যাক্সি রয়েছে। কস্ট অফ ইচ ট্যাক্সি হচ্ছে 20,000। স্যালারি অফ ম্যানেজার 600 পার মান্থ। স্যালারি অফ অ্যাকাউন্টেন্ট 500 পার মান্থ। স্যালারি অফ ক্লিনার হচ্ছে 200 পার মান্থ। স্যালারি অফ মেকানিক হচ্ছে 400 পার মান্থ। গ্যারেজ রেন্ট 600 পার মান্থ। ইন্স্যুরেন্স হচ্ছে 5% পার অ্যানাম। অ্যান্ড নেক্সট হচ্ছে ড্রাইভার স্যালারি হচ্ছে 200 পার মান্থ পার ট্যাক্সি। আর অ্যানুয়াল রিপেয়ার্স হচ্ছে 1000 পার ট্যাক্সি। অ্যাডিশনাল কি ইনফরমেশন দিয়েছে? দ্য টোটাল সার্ভিস লাইফ অফ এ ট্যাক্সি ইজ অ্যাবাউট 2 লাখ কিলোমিটার। তো পার ট্যাক্সি, প্রত্যেকটা ট্যাক্সি পুরো হোল লাইফ টাইমে, ট্যাক্সির যে সার্ভিস লাইফ টাইমে 2 লাখ কিলোমিটার রান করবে। আর ট্যাক্সি রানস ইন অল 3000 কিলোমিটার ইন এ মান্থ। মানে একটা ট্যাক্সি মান্থলি 3000 কিলোমিটার কিন্তু রান করছে, অফ হুইচ 30% ইট রানস এমটি। বাট এই যে 3000 কিলোমিটার প্রত্যেক মাসে যে রান করে, তার মধ্যে 30% টাইমে কিন্তু তার কাছে কোনো প্যাসেঞ্জার থাকে না। ইট রানস এমটি মিনস প্যাসেঞ্জার কিন্তু নেই 30% টাইমে। গাড়ি কিন্তু এমনি সিটি বা যে কোনো এরিয়ার সেখানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। পেট্রোল কনজামশন ইজ 1 লিটার ফর 10 কিলোমিটার। তো 1 লিটার পেট্রোলে 10 কিলোমিটার রান করে অ্যাট দ্য রেট ₹2 পার লিটার। তো এখানে যে পেট্রোলের দাম হচ্ছে 2 টাকা পার লিটার। ফিগারগুলো খুবই আনকমন তোমাদের কাছে। এখন পেট্রোলের দাম 100 টাকার কাছাকাছি, তো 102-3 টাকা চলছে। তো আমি জাস্ট ফিগারগুলো কম করেই নিয়েছি। তোমরা অ্যাকচুয়াল ফিগার দিয়ে যদি সব অ্যাকচুয়াল ফিগারগুলো নিয়ে থাকো, সেক্ষেত্রে অ্যাকচুয়াল তুমি ফিগারটা পেয়ে যাবে। এটা জাস্ট টিউটোরিয়াল পারপাসের জন্য, যার জন্য আমি ফিগারগুলো কিন্তু কম করেই নিয়েছি। অয়েল অ্যান্ড আদার সানরিজ আর ₹5 পার 100 কিলোমিটার। তো অয়েল অ্যান্ড সানরিজের যে খরচটা আছে, সেটা হচ্ছে ₹5 টাকা করে খরচ হয় প্রত্যেক 100 কিলোমিটার বেসিসে। ঠিক আছে? তো এই প্রশ্নটা আমাকে দেওয়া হয়েছে, এই প্রশ্নটাকে আমরা সলভ করতে হবে। তো এই প্রশ্নটা আমরা সলভ করব, তার আগে আমাকে দুটো এরিয়া কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে। আমরা নর্মালি যে কস্ট রয়েছে, কস্টটাকে দুটো ভাগে ডিভাইড করি। সেটা হচ্ছে ফার্স্ট ভেরিয়েবল কস্ট অ্যান্ড সেকেন্ড হচ্ছে ফিক্সড কস্ট। এখানে
তোমরা যখন বুকস দিয়ে প্রবলেম সলভ করবে সেখানে দেখবে অনেক সময় সেখানে ভেরিয়েবল কস্ট না লিখে রানিং কস্ট লিখছে। দুটো কিন্তু সেম, ভেরিয়েবল কস্ট ও রানিং কস্ট কিন্তু অপারেটিং কস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু সেম, দুটোর মিনিংও সেম, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে ফিক্সড কস্ট আর স্ট্যান্ডিং কস্ট চার্জেস, এই দুটো ওয়ার্ড লেখা পেতে পারো যে ডিফারেন্ট বইতে, কোনো ক্ষেত্রে ফিক্সড কস্ট ইউজ করছে, কোনো ক্ষেত্রে স্ট্যান্ডিং চার্জেস ইউজ করছে। তোমরা ফিক্সড কস্ট আর স্ট্যান্ডিং চার্জেস দুটোর মিনিং কিন্তু সেম, ঠিক আছে। এই দুটো পার্টে তোমাকে ফার্স্ট এক্সপেন্সেস যা হয়েছে সেইটা আগে ডিভাইড করে নিতে হবে, কোন এক্সপেন্সেসটা কোন হেডে আসবে, ঠিক আছে। সবার প্রথম আমি যদি প্রশ্নটার মধ্যে দেখি, এখানে ফার্স্ট স্যালারি অফ ম্যানেজার যেটা হচ্ছে 600 পার মান্থ, এটা কিন্তু আমার ফিক্সড কস্টের মধ্যে পড়ছে। স্যালারি অফ অ্যাকাউন্টেন্ট, স্যালারি অফ ক্লিনার, স্যালারি অফ মেকানিক, গ্যারেজ রেন্ট, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এইগুলো সবকটাই কিন্তু আমাদের কোথায় চলে আসছে না, আমাদের ফিক্সড এক্সপেন্সেস বা স্ট্যান্ডিং চার্জেসের মধ্যে চলে আসবে। বাকি যে খরচগুলো রয়েছে সেই খরচগুলো কিন্তু আমাদের কাছে কি হবে, ভেরিয়েবল না। ড্রাইভার স্যালারিও কিন্তু এখানে যেটা দেওয়া আছে, ড্রাইভার স্যালারি এখানে আমার পার মান্থ বেসিসে দেওয়া আছে, এটাও কিন্তু আমাদের, আর অ্যানুয়াল রিপেয়ার্স যেটা রয়েছে এটাও কিন্তু আমাদের যেটা রয়েছে সেটা কিন্তু ফিক্সড এক্সপেন্সেসের মধ্যে রয়েছে। তাহলে ভেরিয়েবল এক্সপেন্সেস কোনটা, ভেরিয়েবল এক্সপেন্সেসের মধ্যে পেট্রোল কনজাম্পশন, অয়েল অ্যান্ড সানরাইজ এক্সপেন্সেস, এইগুলো আমার ভেরিয়েবল এক্সপেন্সেসের মধ্যে আসবে। এটা ছাড়া রিপেয়ার্স চার্জেস, এই যে অ্যানুয়াল রিপেয়ার্স যেটা রয়েছে, রিপেয়ার্স কিন্তু আমার ভেরিয়েবল এক্সপেন্সেসের মধ্যে আসবে। যদি ট্যাক্সি যদি রান না করে, মানে ট্যাক্সি যদি না চালানো হয়, সেক্ষেত্রে কিন্তু আমার রিপেয়ার করার কোনো দরকার পড়বে না। ট্যাক্সি যদি দাঁড়িয়ে থাকে আমি কিন্তু রিপেয়ার করব না। ট্যাক্সি যখন রান করে তখনই তার পার্টস অনেক সময় ড্যামেজ হয়, সেই সময় আমাকে রিপেয়ার করতে হয়। তো এখানে যে অ্যানুয়াল রিপেয়ার যেটা দেওয়া আছে, অ্যানুয়াল রিপেয়ার কিন্তু আমার ভেরিয়েবল এক্সপেন্সেসের মধ্যে আসবে। পেট্রোলের খরচটা আমার, যে পেট্রোল কনজাম্পশন রয়েছে এই খরচটা আমার ভেরিয়েবলে আসবে। গাড়ি চলে তবেই পেট্রোল ইউজ হবে, তখন তার অয়েল অ্যান্ড সানরাইজ যে এক্সপেন্সেসগুলো আছে সেগুলো আমাকে করতে হবে। এখানে একটা এক্সপেন্সেস বলে দেওয়া নেই, সেই এক্সপেন্সেসটা আমি কিন্তু অঙ্ক করতে করতে, মানে যখন পৌঁছবো তখন তোমাদেরকে আমি বোঝাবো এখানে কোন এক্সপেন্সেসটা দেওয়া নেই, বাট সেই এক্সপেন্সেস ট্রিটমেন্ট কিন্তু আমাকে এই প্রশ্নের মধ্যে কিন্তু করতে হবে, ঠিক আছে। তো প্রশ্ন এরকম অনেক সময় হয় যেখানে আমাকে কিছু হিডেন ইনফরমেশন থাকে বা কোনো ইনফরমেশন বলা থাকে না, বাট সেই ইনফরমেশনটা তোমার জানা প্রয়োজন এবং সেইটা কিন্তু তোমাকে এর মধ্যে কিন্তু করতে হবে। যদি তোমরা বুঝতে পেরে থাকো কোন এক্সপেন্সেসটা এখানে দেওয়া নেই বাট সেটা তোমাকে এখানে ট্রিট করতে হবে, সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবে কোন এক্সপেন্সটা কিন্তু করতে হবে, ঠিক আছে। তো সবার ফার্স্ট আমরা কি করব না, এক্সপেন্সেস যেগুলো রয়েছে সেই এক্সপেন্সেসগুলো আগে ডিভাইড করে নিই। তো সবার ফার্স্ট স্যালারি অফ ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, ক্লিনার, স্যালারি অফ মেকানিক, গ্যারেজ রেন্ট, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এগুলো আমরা সবকটাই দিয়ে দেবো আমাদের ফিক্সড কস্টের আন্ডারে। এবার আমরা যখন ফিক্সড কস্টের আন্ডারে আগে আমরা লিখে নিই, তারপর সেইগুলোর খরচগুলো আমরা কিন্তু মানে কীভাবে মানে আমাদের করতে হবে সেটা আমাকে করে দেবো, বলে দিচ্ছি। তো সবার ফার্স্ট আমরা আগে এক্সপেন্সেসগুলো বসিয়ে নিচ্ছি। স্যালারি অফ ম্যানেজার, নেক্সট যেটা আসবে স্যালারি অফ অ্যাকাউন্টেন্ট, স্যালারি অফ ক্লিনার, স্যালারি অফ মেকানিক, গ্যারেজ রেন্ট, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, নেক্সট হচ্ছে অ্যানুয়াল ট্যাক্স, ড্রাইভার স্যালারি, এই সব কটাই আমাদের কিন্তু যেগুলো রয়েছে সব কটাই কিন্তু আমাদের কি এক্সপেন্সেস না ফিক্সড কস্টের মধ্যে আছে, ফিক্সড কস্ট বা স্ট্যান্ডিং চার্জেস।
এবার এই যে এক্সপেন্সেসগুলো দেওয়া আছে, কিছু এক্সপেন্সেস মান্থলি বেসিসে দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে যদি তুমি প্রশ্নটা ভালো করে পড়ো, এই প্রশ্নে আমাকে যেটা দিয়েছে, এখানে নাম্বার অফ ট্যাক্সিস আছে কিন্তু 10টা। এখানে কটা ট্যাক্সি আছে? 10টা। কোম্পানির কাছে টোটাল 10টা ট্যাক্সি আছে কিন্তু। তাহলে এই যে স্যালারি অফ ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, ক্লিনার, মেকানিক যে অ্যামাউন্টটা পে করছে, এই অ্যামাউন্টটা কিন্তু 10টা গাড়ির জন্য পে করছে। আর আমাকে যেটা আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে কস্ট অফ রানিং আ ট্যাক্সি, একটা ট্যাক্সির পার কিলোমিটার, মানে পার কিলোমিটারের কস্ট বের করতে হয় প্রত্যেক ট্যাক্সির, ঠিক আছে। তো এখানে যে খরচগুলো দেওয়া আছে 10টা ট্যাক্সির দেওয়া আছে, যেগুলো পার মান্থে তুমি দেখতে পাচ্ছ বলে দেওয়া আছে, এই পার মান্থে এইগুলো কিন্তু 10টা ট্যাক্সির জন্য দেওয়া আছে। আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে একটা ট্যাক্সির জন্য, একটা ট্যাক্সির ক্ষেত্রে আমাকে বার করতে হবে। সবার ফার্স্ট তাহলে আমি খরচগুলো আগে আমি একটা ট্যাক্সির বেসিসে করে নিই। তো তুমি যদি এই ফরম্যাটটা ভালো করে ফলো করো, সেখানে আমি কি দিয়েছি, স্টেটমেন্ট অফ অপারেটিং কস্টিং অফ এ ট্যাক্সি, এটা তোমাকে দিতেই হবে। ফার্স্ট স্টেটমেন্টের হেডিং করবে, স্টেটমেন্টের হেডিংটা আমরা কি করেছি, স্টেটমেন্ট অফ অপারেটিং কস্টিং অফ এ ট্যাক্সি। নেক্সট একটা পার্টিকুলার কলাম, একটা অ্যামাউন্ট কলাম, একটা হচ্ছে কস্ট পার কিলোমিটার কলাম করেছি, ঠিক আছে। একটা অ্যামাউন্ট কলাম করবে, একটা কস্ট পার কিলোমিটার কলাম করবে, ঠিক আছে। তো সবার প্রথম আমাকে যে খরচগুলো রয়েছে সেই খরচগুলো আমি কি করব, যে ফিক্সড এক্সপেন্সেসগুলো লিখলাম, ফিক্সড কস্টগুলো, সেই ফিক্সড কস্টগুলোকে আমি আগে একটা ট্যাক্সির বেসিসে কিন্তু কনভার্ট করব, ঠিক আছে। তো সবার ফার্স্ট আমার যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ম্যানেজার স্যালারি। ম্যানেজার স্যালারি হচ্ছে 600 পার মান্থ, 600 পার মান্থ। তো আমি এখানে কি করব, 600 ডিভাইডেড বাই 10 করে নেব, 600 ডিভাইডেড বাই 10। তো এটা করলে আমার আসে 60। ঠিক একই রকমভাবে অ্যাকাউন্টেন্টের রয়েছে 500, অ্যাকাউন্টেন্টের এক্সপেন্সেস হচ্ছে 500 ডিভাইডেড বাই 10, তো রুপিস 50। ক্লিনার স্যালারি রয়েছে 200, 200 ডিভাইডেড বাই 10, রুপিস 20। আচ্ছা, এরপরে আমাদের রয়েছে মেকানিক, মেকানিক যেটা রয়েছে সেটা হচ্ছে 400 ডিভাইডেড বাই 10, দ্যাট ইজ রুপিস 40। অ্যান্ড নেক্সট রয়েছে গ্যারেজ রেন্ট, গ্যারেজ রেন্ট যেটা রয়েছে দ্যাট ইজ 600 পার মান্থ, তো 600 ডিভাইডেড বাই 10 যদি আমি করি এটা হচ্ছে 60। নেক্সট হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে বেসিক্যালি 5% পার অ্যানাম, ইন্স্যুরেন্স প্রিমিয়াম হচ্ছে 5%। তো ইন্স্যুরেন্স যেটা পে করতে হয় ইন কেস অফ ট্যাক্সি সেটা হচ্ছে তার ভ্যালুর ওপর, কস্ট অফ ট্যাক্সির ওপর ডিপেন্ড করে কিন্তু ইন্স্যুরেন্স ডিসাইডেড হয়। তো ইন্স্যুরেন্স বেসিক্যালি যখন নেওয়া হয় ইন টার্মস অফ জেনারেল ইন্স্যুরেন্স, সেখানে কিন্তু ভ্যালুর ওপর ডিপেন্ড করে কিন্তু ইন্স্যুরেন্স করাতে হয়। লাইক আমি যদি কোনো গুডস এর ইন্স্যুরেন্স করতে চাই, গুডসের ভ্যালুর ওপর কিন্তু আমাকে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কিন্তু পে করতে হবে, ঠিক আছে। তো এখানে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমি ভ্যালু অফ দ্য গুডস কনসিডার করব, ঠিক আছে। তো এখানে ট্যাক্সি করছি, তো ট্যাক্সির যে ভ্যালু আছে তার উপর আমাকে ইন্স্যুরেন্স প্রিমিয়াম কিন্তু পে করতে হবে। তো এখানে কস্ট অফ ইচ ট্যাক্সি বলছে 20,000, তো ইন্স্যুরেন্স প্রিমিয়াম হবে 20,000 ইন্টু 5%, 20,000 ইন্টু 5%। তো 20,000 ইন্টু 5% করলে হয় 1,000। আর এটাকে ডিভাইড করব, ডিভাইডেড বাই 12 করতে হবে। এটাকে আমি ডিভাইডেড বাই কি করছি, 12 করছি। কেন, আমি যদি 5% করি, তো 20,000 ইন্টু যদি 5% করি সেক্ষেত্রে আমার পার অ্যানামে ভ্যালুটা বেরোবে, ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা কি বেরোবে, পার অ্যানাম, পার অ্যানাম মিনস ইয়ারলি বেসিসে বেরোবে। তো বাট আমার যে এক্সপেন্সেসগুলো দেওয়া আছে দ্যাট ইজ ম্যানেজার্স স্যালারি, অ্যাকাউন্টেন্ট স্যালারি, এখানে একটা দেওয়া আছে কি ইনফরমেশন দিচ্ছে, দিস ইজ P.M, দ্যাট মিনস পার মান্থ বেসিসে।
আর আমরা যখন ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা 5% করে বের করছি, দ্যাট ওটা বের হচ্ছে ইয়ারলি বেসিসে। তো আমাদেরকে এই ইউনিটের কিন্তু জিনিসটাকে খেয়াল রাখতে হবে। আমি যদি কোনো ইউনিটকে মান্থলি বেসিসে করি, সেক্ষেত্রে আমাকে প্রত্যেকটা ইউনিট কিন্তু মান্থলি বেসিসেই ট্রিট করতে হবে। তো ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা আমরা ইয়ারলি বেসিসে এনেছিলাম, এবার তাকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে সেটা আমার মান্থলি বেসিসে চলে আসবে। তো 1000 ডিভাইডেড বাই 12 যদি করি, সেক্ষেত্রে আমার আসছে 83.33। তো ইন্স্যুরেন্স প্রিমিয়াম মান্থলি বেসিসে কত? 83.33। নেক্সট আমাকে যেটা দেওয়া আছে দ্যাট ইজ অ্যানুয়াল ট্যাক্স। অ্যানুয়াল ট্যাক্স কত দেওয়া? 600 পার ট্যাক্সি। তো এখানে আমাকে প্রত্যেকটা ট্যাক্সির অ্যানুয়াল ট্যাক্স কিন্তু বলে দিয়েছে। তো অ্যানুয়াল ট্যাক্স হচ্ছে 600। এটা ইয়ারলি বেসিসে, একে ডিভাইড করবো কত দিয়ে? 12 দিয়ে। মান্থলি বেসিসে করতে হবে আমাকে। তো 600 ডিভাইডেড বাই 12 করলে আসছে ₹50, 50 টাকা। নেক্সট আছে আমাদের ড্রাইভার স্যালারি। তো ড্রাইভার স্যালারি হচ্ছে ₹200 পার মান্থ পার ট্যাক্সি। তো পার ট্যাক্সি বেসিসেই বলে দেওয়া আছে। তো 200 হচ্ছে পার ট্যাক্সি। একে আমি কি করবো? এটা পার মান্থ বেসিসেই বলে দেওয়া আছে। তো এটা হচ্ছে পার ট্যাক্সিতেই বলে দেওয়া আছে, একে আমার ডিভাইড করার দরকার নেই। তো ড্রাইভার স্যালারি পার ট্যাক্সি বেসিসেই, পার মান্থ বেসিসেই বলা আছে। তো আমি একে ডাইরেক্টলি এখানে 200 বসিয়ে নিচ্ছি। তো আমি সমস্ত খরচগুলোকে কি করলাম? পার ট্যাক্সি বেসিসে আর পার মান্থ বেসিসে কিন্তু সবকটা এক্সপেন্সেস আগে লিখে নিলাম। তো আমার ফার্স্ট খরচগুলো কি হয়েছে, আমি ফিক্সড কস্টগুলো আমি বসিয়ে নিয়েছি। নেক্সট আমাকে যেটা বসাতে হবে, নেক্সট আমি যেটা বসাবো সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্টগুলো। তো ভেরিয়েবল কস্ট কী কী আছে? ভেরিয়েবল কস্টের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট হবে অ্যানুয়াল রিপেয়ার্স যেটা রয়েছে সেটা, সেকেন্ড পেট্রোল কনজামশন অ্যান্ড অয়েল অ্যান্ড সানরাইজ। এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা তোমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট আমরা ভেরিয়েবল কস্টে আসছি। ফিক্সড কস্ট বা স্ট্যান্ডিং কস্ট চার্জেসের কস্টগুলো বুঝতে খুব একটা অসুবিধা হবে না তোমাদের, আশা করি। প্রবলেমটা যেখানে হবে সেটা হচ্ছে এই ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে। এই ভেরিয়েবল কস্টের এই পার্টটা যদি তোমরা প্রপারলি বুঝে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যাবে। আর একটা পার্ট রয়েছে এই প্রবলেমের, সেই পার্টটা আমি ওয়ার্কিংসে যখন করব তখন আমি তোমাদেরকে বোঝাবো। তো এবার আমি আসছি ভেরিয়েবল কস্টের পার্টে। তো ভেরিয়েবল কস্টে ফার্স্ট আসছে অ্যানুয়াল রিপেয়ার্স, ₹1000 পার ট্যাক্সি। তো এখানে অ্যানুয়াল রিপেয়ার্স যেটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের পার ট্যাক্সি বেসিসেই বলে দেওয়া আছে, বাট সেটি ইয়ারলি বেসিসে আছে, ঠিক আছে? তো আমরা এখানে লিখছি অ্যানুয়াল রিপেয়ার্স। তো অ্যানুয়াল রিপেয়ার্স যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1000, এটা আমাদের ইয়ারলি বেসিসে আছে। তো এটাকে আমি ডিভাইড করে নেবো ₹12 দিয়ে। কত দিয়ে ডিভাইড করে নেবো? 12 দিয়ে। তো আমার মান্থলি বেসিসে আমার চলে আসবে। তো 1000 ডিভাইডেড বাই 12, এটা করলে আসছে আমার 83.33, ঠিক আছে? তো অ্যানুয়াল রিপেয়ার্স হয়ে গেল। এইবার আসছি আমরা দুটো মেন পয়েন্টে। তো মেন পয়েন্ট হচ্ছে পেট্রোল কনজামশন। তো পেট্রোল কনজামশন কি বলেছে? 1 লিটার ইজ 1 লিটার ফর 10 কিলোমিটার। তো 1 লিটার পেট্রোলে ট্যাক্সি কত কিলোমিটার রান করে? না 10 কিলোমিটার। তো এই 1 লিটার পেট্রোলের দাম কত? ₹2, 2 টাকা পার লিটার, ঠিক আছে? এখানে পেট্রোলের দাম কত করে পার লিটারে? না ₹2। আমি তাহলে ইনডাইরেক্টলি বলতে পারি 2 কিলোমিটার যদি ট্যাক্সি 10 কিলোমিটার ট্যাক্সি যদি রান করে, তো ₹2 এর আমার পেট্রোল কনজামশন হয়ে থাকে, ঠিক আছে? তো এই পেট্রোল কনজামশন থেকে আমি কি বলতে পারবো? না 10 কিলোমিটার ইকুয়াল টু ₹2। 10 কিলোমিটার যদি ট্যাক্সি রান করে তাহলে 2 টাকার পেট্রোল কিন্তু কনজামশন হয়ে যায়, ঠিক আছে? তো এখানে ট্যাক্সিটা মান্থলি বেসিসে কত কিলোমিটার রান করছে সেটা আমাকে জানতে হবে। তো এখানে ট্যাক্সিটা রান করছে কত? 3000 কিলোমিটার। তো 10 কিলোমিটার ট্যাক্সি রান করার জন্য যদি 2 টাকা খরচ হয়, তাহলে 3000 কিলোমিটার রান করার জন্য ট্যাক্সির পেট্রোল কনজামশন কত হবে সেটা আমাকে কিন্তু বার করতে হবে।
ঠিক আছে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি পেট্রোল কনজাম্পশন, পেট্রোল। তো এখানে আমরা কি করব না 2/10, তো 10 কিলোমিটার রান করার জন্য 2 টাকার পেট্রোল খরচ হয়। আমার জানতে হবে কত না 3000 কিলোমিটারের জন্য পেট্রোল কনজাম্পশন কত হচ্ছে। তাহলে 2/10 ইন্টু 3000, তো ₹600, এটা আসছে আমাদের ₹600, 600 টাকা আমাদের খরচ হবে পেট্রোল কনজাম্পশনে, 600। ঠিক আছে। নেক্সট আমাদের যে খরচটা ছিল দ্যাট ইজ অয়েল অ্যান্ড সানরিজ। তো তো ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কিছু লুব্রিক্যান্ট ইউজ করতে হয়, সেক্ষেত্রে সেই খরচগুলো কি আছে না, সেখানে আমাকে বলেছে ₹5 per 100 কিলোমিটার, প্রত্যেক 100 কিলোমিটারের জন্য 5 টাকা করে কিন্তু খরচ হবে। তো আমাকে 3000 কিলোমিটারের জন্য খরচটা বার করতে হবে। তো নেক্সট খরচটা হচ্ছে অয়েল অ্যান্ড সানরিজ। তো সেখানে খরচটা হচ্ছে ₹5 per 100 কিলোমিটার। আর আমাকে খরচটা ডিসাইড করতে হবে কত কিলোমিটারের জন্য না 3000 কিলোমিটারের জন্য। তো আমাদের আসছে 5/100 ইন্টু 3000, তো 150। তো পার মান্থের খরচ কত হবে 150। তো এখানে যা যা এক্সপেন্সেস আমাকে বলে দেওয়া ছিল এই পার্টিকুলার প্রশ্নে, সে সবকটাই কিন্তু আমি এখানে অলরেডি ট্রিট করে ফেলেছি। স্যালারি অফ ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, ক্লিনার, মেকানিক, গ্যারেজ রেন্ট, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, অ্যানুয়াল ট্যাক্স, ড্রাইভার স্যালারি, অ্যানুয়াল রিপেয়ার্স, পেট্রোল, অয়েল অ্যান্ড সানরিজ, সবকটাই কিন্তু আমাদের করা হয়ে গেছে। বাট একটা এক্সপেন্সেস আমি বলেছিলাম যেটা এখানে বলে দেওয়া নেই, সেই এক্সপেন্সেসটা কি সেটা হয়তো কেউ কেউ আইডেন্টিফাই করতে পেরেছো, হয়তো কেউ কেউ পারোনি। সেই এক্সপেন্সেসটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। তো এখানে কিন্তু ডেপ্রিসিয়েশনের কথা আমাকে কোনো জায়গায় বলে দেওয়া নেই। তো সেক্ষেত্রে আমি কি করব, তো এখানে আমাদের যেটা রয়েছে সেই দুটো এক্সপেন্সেস দেখে নেওয়া যাক। এখানে কস্ট অফ ইচ ট্যাক্সি বলে দিয়েছে 20,000 টাকা, এই ইনফরমেশনটা দেওয়া আছে। সেকেন্ড ইনফরমেশনটা দেওয়া আছে তোমাদের টোটাল সার্ভিস লাইফ, দ্যাট ইজ 2 লাখ কিলোমিটার। তো এই 2 লাখ কিলোমিটারের জন্য খরচ হচ্ছে কিন্তু 20,000। এই 20,000 টাকা দিয়ে যখন তুমি ট্যাক্সিটা কিনছো, ট্যাক্সিটা কিন্তু 2 লাখ কিলোমিটার চলবে। ঠিক আছে। এবার আমাকে বের করতে হবে এটা মান্থলি বেসিসে। তো 3000 কিলোমিটার বেসিসে কিন্তু আমাদের এক্সপেন্সেসটাকে বার করে নিতে হবে। ঠিক আছে। তো আমরা এইভাবে কিন্তু আমি ডেপ্রিসিয়েশনের খরচটা বার করব। তো সবার প্রথম ডেপ্রিসিয়েশনটা আমরা কিভাবে করব না 20,000 রুপিস খরচ হয়েছে না কত কিলোমিটারের জন্য না 2 লাখ কিলোমিটার্সের জন্য। আর আমার এক্সপেন্সেসটা দরকার কতর জন্য না 3000 কিলোমিটার, যেটা মান্থলি বেসিসে গাড়িটা রান করছে। তো 20,000 ডিভাইডেড বাই 2 লাখ ইন্টু 3000, তো এটা আসছে 300। তো পার মান্থ ডেপ্রিসিয়েশন যেটা আসবে পার ট্যাক্সি বেসিসে সেইটা আসছে 300 রুপিস। তো আমি সমস্ত খরচগুলো আমি মান্থলি বেসিসে কিন্তু বার করে ফেলেছি। যত খরচ আছে আমি সমস্ত খরচ কোন বেসিসে বার করেছি না মান্থলি বেসিসে। ঠিক আছে, যত খরচ আছে। এইবারে আমার কস্ট পার কিলোমিটার বেসিসে আমাকে কি করতে হবে, খরচগুলো বার করতে হবে। ঠিক আছে, খরচগুলো আমরা কি বেসিসে বার করব না যত কিলোমিটার রান করেছে সেই বেসিসে। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। এবারে আমি তো কস্ট পার কিলোমিটার বের করব। তো এবার তোমাদের মাথায় আসবে কি না, তোমাদের মাথায় যেটা আসবে না ট্যাক্সি তো মান্থলি বেসিসে 3000 কিলোমিটার রান করেছে। তো সমস্ত এক্সপেন্সেসগুলো এবার আমি কি করব, মান্থলি বেসিসে বের করে নিয়েছি। প্রত্যেকটা এক্সপেন্সেস আমি কি করেছি মান্থলি বেসিসে বের করেছি। আর এক মাসে ট্যাক্সি কত রান করে না 3000 কিলোমিটার। তো তোমাদের মাথায় আসবে কি না এই এক্সপেন্সেস, সব এক্সপেন্সেস মান্থলি এক্সপেন্সেস, তো এটাকে 3000 দিয়ে ডিভাইড করে দেওয়ার কথা।
বাট অ্যাকচুয়ালি কিন্তু সেইটা হবে না, ঠিক আছে? অ্যাকচুয়ালি কিন্তু সেইটা আমরা এখানে করব না, ঠিক আছে? কেন করব না এটা আমি উত্তরটা আমি একদম এই ভিডিওর লাস্টে দেবো একটা এক্সাম্পলস নিয়ে। তো এখানে আমি ডিভাইডটা কত দিয়ে করব সেইটা তোমাদের জানার দরকার, ঠিক আছে? তো ট্যাক্সির ক্ষেত্রে যে খরচটা আছে পার কিলোমিটার বের করার জন্য, সেখানে আমি কিলোমিটারটা কোনটা নেব না, এখানে কিলোমিটারটা নিতে হবে তোমাকে, এফেক্টিভ কিলোমিটারটা। কি নিতে হবে তোমাদেরকে? এফেক্টিভ কিলোমিটার, এফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটার, ঠিক আছে? তো এটা আমি ওয়ার্কিং নোটসে তোমাদের করে দেখাচ্ছি। তোমাদেরকে এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এফেক্টিভ প্যাসেঞ্জার কিমিস, এইটা তোমাকে বার করতে হবে এফেক্টিভটা। এখানে যে প্যাসেঞ্জার কিলোমিটার রয়েছে, এই প্যাসেঞ্জার কিলোমিটার হচ্ছে আমাদের কিন্তু কম্পোজিট ইউনিট, ঠিক আছে? প্যাসেঞ্জার কিলোমিটার কি না কম্পোজিট ইউনিটের মধ্যে পড়ে। এফেক্টিভটা কি না, এফেক্টিভ হচ্ছে বেসিক্যালি ট্যাক্সির ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে টাইমে প্যাসেঞ্জার গাড়িতে ছিল সেইটাকেই বলা হয় এফেক্টিভ। যে টাইমে অ্যাকচুয়ালি প্যাসেঞ্জাররা গাড়ির মধ্যে ছিল, ঠিক আছে? তো গাড়ির মধ্যে প্যাসেঞ্জার কত ছিল, কত টাইমে ছিল না, মান্থলি বেসিসে 3000 কিলোমিটার রান করে। আর এখানে একটা ইনফরমেশন বলে দিয়েছিল যে আ ট্যাক্সি রানস ইন অল 3000 কিলোমিটার ইন এ মান্থ অফ হুইচ 30% ইট রানস এমটি। 30% টাইমে কিন্তু কোনো প্যাসেঞ্জার থাকে না, তার মানে কি বাকি 70 টাইমে প্যাসেঞ্জার থাকে। এই যে 70% রয়েছে এটাই হচ্ছে আমার এফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটার। তো এই 3000 কিলোমিটার রান করে, এটাকে আমরা কি করব 70% দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, যে টাইমে অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার গাড়ির মধ্যে থাকে। তো 3000 ইন্টু 70%, তো 2100 কিলোমিটারে অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার থাকে 2100। এই যে 2100 আমরা বের করলাম, এই অ্যামাউন্টটা দিয়েই কিন্তু আমরা কি করব সব কটা ইউনিটকে ডিভাইড করে দেবো, ঠিক আছে? এই যে 2100 বেরোলো এটা দিয়ে আমাকে কিন্তু ডিভাইড করতে হবে, নট 3000। কেন 3000 দিয়ে করব না এটা আমি লাস্টে তোমাদেরকে এক্সাম্পলসে বোঝাচ্ছি, আগে আমি এই অঙ্কটা কমপ্লিট করে নিই। তো 83.33 প্লাস 600, সমস্ত এক্সপেন্সেসগুলো আমার মান্থলি বেসিসে আছে, তো আগে আমি যোগ করে নিচ্ছি, দেন আমি টোটালটাকে ডিভাইড করে দেবো 300। তো এটা আসছে আমার 1133.33। তো এইটাকে আমরা কি করব ডিভাইড করব, এই অ্যামাউন্টটাকে আমরা ডিভাইড করব যেটা এসছে, সেটাকে আমি ডিভাইড করব কত দিয়ে না টোটাল 2100 দিয়ে, 2100 দিয়ে ডিভাইড করব, ডিভাইডেড বাই 2100। এটা আসছে আমাদের 0.5396। আমি পয়েন্টের পর 4 ডিজিট নিচ্ছি, ঠিক আছে? তোমরা 3 ডিজিটও নিয়ে কাজ করতে পারো, বাট 2 ডিজিট নিও না, সেটা খুবই ফ্র্যাকশনাল চলে আসে, ঠিক আছে? এবার আসছি আমরা ফিক্সড কস্টগুলো আমরা সেম যোগ করে নেব, 60 প্লাস 50 প্লাস 20 প্লাস 40 প্লাস 60, 83.33 প্লাস 50 প্লাস 200। তো এটা আমাদের আসছে কত, এটা আমাদের আসছে 563.33। সেম এটাকেও আমরা ডিভাইড করব কত দিয়ে, ডিভাইড করে দেবো 2100 দিয়ে, যেটা আসছে 0.2683। এখানে আমাদের আসছে 0.26825। তো 5 থাকার জন্য আগের ডিজিটটা আমরা 3 করে নিচ্ছি, 2.2683 নিচ্ছি আমরা, ঠিক আছে? তো এটা গেল। তো এখানে আমাদের ডাবল লাইন দিয়ে দিচ্ছি, কারণ এটা আমাদের ফিক্সড এক্সপেন্সেস, এটা আমাদের ভেরিয়েবল এক্সপেন্সেস। এবার আমাদের যেটা বের করতে হবে সেটা আমরা পুরোটাকেই ডাবল লাইনের মধ্যেই রাখছি। আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে ডিভাইড করতে পারতাম, বাট আমরা এখানে টোটালটা করেই ডিভাইড করেছি, যাতে আমাদের বারবার ক্যালকুলেট না করতে হয়।
তো এখানে আমাদের আসছে টোটাল কস্ট বের করব আর অ্যান্ড কস্ট পার কিলোমিটার, টোটাল কস্ট অ্যান্ড টোটাল কস্ট পার কিলোমিটার এই দুটোই আমরা ডিসাইড করব, ঠিক আছে। তো আমাদের এখানে টোটাল কস্টগুলো আগে 11, তো আমাদের ভেরিয়েবল কস্ট ছিল 1133.33 প্লাস ফিক্সড এক্সপেন্সেস যেটা এসছে সেটা হচ্ছে 563.33, দুটোকে যোগ করে নিচ্ছি 1696.66, এইটা এসছে আমাদের টোটাল এক্সপেন্সেস মান্থলি বেসিসে পার ট্যাক্সি। আর আমাদের পার কিলোমিটার কস্ট হচ্ছে 0.5396 প্লাস 0.2683, তো এটা আমাদের আসছে 0.8079। তো এখানে পার কিলোমিটার রান করতে কস্টিং কত না, কস্টিংটা হচ্ছে আর এই 0.8079, এইটা হচ্ছে তার কস্টিং। তো এটার ওপর ডিপেন্ড করে যে ট্যাক্সির যে মালিক রয়েছে সেই মালিক কিন্তু পার কিলোমিটার যে প্যাসেঞ্জার থেকে কত চার্জ করবে সেটা ডিসাইড করবে, ঠিক আছে। তো পার কিলোমিটারে তার খরচ হচ্ছে 80 পয়সা, অ্যারাউন্ড 81 রুপি পয়সা, 81 পয়সা খরচ হচ্ছে তোমাদের। সেক্ষেত্রে যে মালিক রয়েছে সে 1 টাকা পার কিলোমিটারে চার্জ করতে পারে। যখন তুমি যত রিয়েলিস্টিক ফিগার নেবে সেক্ষেত্রে তোমার এই ফিগারটা তত বেশি রিয়েলিস্টিক আসবে, তখন তোমার প্রবলেমটা বুঝতেও কিন্তু তত বেশি আনন্দ পাবে তোমরা, ঠিক আছে। তো যখন তুমি এই ফিগারগুলো আমি যেরকমভাবে নিয়েছি প্রশ্নটার ফিগারগুলো তুমি তোমাদের মতো চেঞ্জ করে নিতে পারো, চেঞ্জ করে তুমি এই ক্যালকুলেশনটা কিন্তু করতে পারো। এবার আসি যে প্রশ্নটার উত্তরটা তখন দেওয়া হয়নি, সেই প্রশ্নটা হচ্ছে এই যে এফেক্টিভ কিলোমিটার দিয়ে কেন আমি ডিভাইড করছি, কেন আমি 3000 কিলোমিটার দিয়ে ডিভাইড করলাম না। ট্যাক্সি তো 3000 কিলোমিটার রান করছে মান্থলি বেসিসে, পার ট্যাক্সি কিন্তু 3000 কিলোমিটার রান করছে, সেক্ষেত্রে কেন আমি এফেক্টিভ কিলোমিটার দিয়ে ডিভাইড করলাম, দ্যাট ইজ 2100 দিয়ে কেন ডিভাইড করলাম। তো এর প্রশ্নটা হচ্ছে লাই করছে একটা সিম্পল লজিকের ওপর। তো এই যে টাইমে ট্যাক্সির মধ্যে কোনো ধরনের প্যাসেঞ্জার নেই, তো সেই টাইমে তো ট্যাক্সি তো রান করতে হচ্ছে, কারণ ট্যাক্সি তো কোনো এক জায়গায় দাঁড়িয়ে থাকলে প্যাসেঞ্জার পাবে এরকমও তো নয়, ট্যাক্সিকে কি ঘুরে ঘুরে প্যাসেঞ্জার কিন্তু খুঁজতে হয় ট্যাক্সির ক্ষেত্রে, ঠিক আছে। তো বা যদি অনলাইনেও যদি বুকিং হয় সেক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার লোকেশনে তাকে আসতে হয় প্যাসেঞ্জারকে পিক আপ করতে, তো প্যাসেঞ্জার যখন পিক আপ করতে আসছে সেই সময় তো ট্যাক্সিটা ফাঁকা, তাহলে সেই যে পার্টিকুলার টাইমে ট্যাক্সিটা চলছে তার যে খরচগুলো আসছে সেই খরচগুলো কে বিয়ার করবে, মালিক বিয়ার করবে না, অবভিয়াসলি মালিক বিয়ার করবে না। যে টাইমটা নর্মাল যে এমটিনেস রয়েছে, নর্মাল এমটিনেস বলছি, নর্মালি যখন ট্যাক্সি নর্মাল ফাঁকা থাকছে সেই টাইমের যে খরচটা, সেই খরচটা কিন্তু আমাকে প্যাসেঞ্জারের থেকেই কিন্তু রিকভার করতে হবে। যদি কোনো অ্যাবনর্মাল সিচুয়েশনের জন্য ট্যাক্সি যদি এমটি চলে সেক্ষেত্রে সেই খরচটা প্যাসেঞ্জারের কাঁধে কিন্তু যাবে না, বাট নর্মাল যে টাইমে ফাঁকা যাচ্ছে সেই টাইমের যে খরচটা সেটা কিন্তু আমরা প্যাসেঞ্জার থেকেই রিকভার করব, ঠিক আছে। যে টাইমটা এমটিনেস রয়েছে সেই টাইমের খরচ মালিক নিজের পকেট থেকে দেবে না, সেই টাকাটা কিন্তু দেবে প্যাসেঞ্জার, ঠিক আছে। যার জন্য আমরা এফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটারটাকে ক্যালকুলেট করি, ঠিক আছে। একটা এক্সাম্পলস নিই, সাপোজ পার মান্থ বেসিসে একটা ট্যাক্সি চালাতে খরচ হয় সাপোজ 10,000 টাকা, ঠিক আছে। একটা ট্যাক্সি পার মান্থ বেসিসে খরচ হচ্ছে কত, 10,000 টাকা। এবার এই যে আছে সেক্ষেত্রে কত কিলোমিটার রান করছে সাপোজ 2500, 2500 কিলোমিটার মান্থলি বেসিসে ট্যাক্সিটা রান করছে, ঠিক আছে। আর এফেক্টিভটা কত, এফেক্টিভলি রান করছে মানে যেই টাইমে প্যাসেঞ্জার থাকছে সেটা হচ্ছে 2000, ঠিক আছে। এবার তুমি যখন পার কিলোমিটার বার করবে
তখন কি করবে না 10,000 টাকা মান্থলি বেসিসে খরচ হচ্ছে, আর মান্থলি বেসিসে রান করছে কত 2,500। তো কস্ট পার কিলোমিটারের খরচ কত না 10,000 ডিভাইডেড বাই 2,500, দ্যাট মিনস ₹4। 4 টাকা পার কিলোমিটারের খরচ আমার। ঠিক আছে, তো তুমি কি করলে না তোমার যে টোটাল রান কিলোমিটার দিয়ে খরচটাকে ডিভাইড করে দিলে, তো 4 টাকা পার কিলোমিটারে তোমার খরচ হচ্ছে। এবার তুমি কি করবে না প্যাসেঞ্জার থেকে কত চার্জ করবে। তো তুমি যখন প্যাসেঞ্জারের থেকে চার্জ করবে, সাপোজ তুমি চার্জ করছো 1 টাকা অ্যাড করে, তার মানে তুমি প্যাসেঞ্জারের থেকে কত নেবে, প্যাসেঞ্জারের থেকে তখন তুমি নেবে ₹5, 5 টাকা করে প্যাসেঞ্জারের থেকে নেবে। ঠিক আছে, তো তুমি প্যাসেঞ্জারের থেকে কত নিচ্ছ 5 টাকা করে নিচ্ছ। এবার 5 টাকা করে তুমি যখন নেবে, বা 5 টাকা নাও বা 4.5 টাকা করেই নাও, সেক্ষেত্রে যখন তুমি সেই অ্যামাউন্টটা তুমি তার থেকে চার্জ করবে, তাহলে তোমার 5 টাকা করে আসছে প্যাসেঞ্জারের থেকে, আর তুমি কত করে পাচ্ছ পার কিলোমিটারে 5 টাকা করে পাচ্ছ। ঠিক আছে, কত টাকা করে পাচ্ছ 5 টাকা করে পাচ্ছ। আর প্যাসেঞ্জার কত টাইমে ছিল, এই 2,000 কিলোমিটারে কিন্তু প্যাসেঞ্জার ছিল, তাহলে তুমি এই 2,000 কিলোমিটারের জন্যই প্যাসেঞ্জারের থেকে 5 টাকা করে চার্জ করে নিতে পারছো। তাহলে তোমার কত টাকা পকেটে আসছে 10,000 টাকা। তোমার পার মান্থের খরচ কত 10,000, আর তুমি কত নিচ্ছ, তুমি আলটিমেটলি রিকভার করছো কত 10,000। তার মানে সারা মাস ট্যাক্সি চালিয়ে তোমার কোনো প্রফিট হলো না। আরেকবার বুঝিয়ে দিই না, 10,000 টাকা খরচ হয়েছিল, আর কত কিলোমিটার চলেছিল 2,500 কিলোমিটার, তাহলে পার কিলোমিটার খরচা কত 4 টাকা। আর তুমি প্যাসেঞ্জারের থেকে ক টাকা নেবে 5 টাকা, 1 টাকা করে প্রফিট। 1 টাকা প্রফিটও মানে তোমার 25% প্রফিট কিন্তু। তো তুমি 25% যদি প্রফিট অ্যাড করো, তোমার 5 টাকা করে প্যাসেঞ্জারের থেকে নিচ্ছ, তো পার প্যাসেঞ্জারের থেকে মানে প্যাসেঞ্জারের থেকে ক টাকা নেবে 5 টাকা। এবার প্যাসেঞ্জার আছে কত টাইমে না 2,000 কিলোমিটারে প্যাসেঞ্জার আছে, তা এই 2,000 টাইমেই কিন্তু তোমাকে 5 টাকা করে তারা দিয়ে যাবে। তো 5 ইন্টু 2,000 করলে 10,000 টাকা আসে। তো তুমি 10,000 টাকা খরচা করছো, আর 10,000 টাকাই তুমি রিকভার করছো, তাহলে তোমার কিন্তু কোনো প্রফিট নেই। এইখানেই আসছে অ্যাকচুয়াল গেমটা। তাহলে তুমি কিভাবে কোনটা দিয়ে ডিভাইড করবে না, তুমি ডিভাইড করবে অলওয়েজ এফেক্টিভ কিলোমিটার দিয়ে। তুমি কি দিয়ে ডিভাইড করবে, অলওয়েজ এফেক্টিভ কিলোমিটার দিয়ে কিন্তু খরচটাকে ডিভাইড করবে। তাহলে এখানে যদি আমি এই 10,000কে যদি 2,000 দিয়ে ভাগ করতাম, তো 10,000 ডিভাইডেড বাই 2,000, তো তোমার যে খরচটা দাঁড়াবে সেটা হচ্ছে ₹5। তোমার কিন্তু পার কিলোমিটার বেসিসে 5 টাকা করে খরচ হয়ে যাচ্ছে। যদি তুমি এফেক্টিভ ধরো, তোমাকে এফেক্টিভই ধরতে হবে, তো 5 টাকা করে তোমার খরচ হচ্ছে, তাহলে তুমি ₹6 টাকা করে প্যাসেঞ্জারের থেকে নিতে। তাহলে যদি তুমি 6 টাকা করে প্যাসেঞ্জারের থেকে নাও, তাহলে 2,000 কিলোমিটারে প্যাসেঞ্জার রয়েছে, তো 6 ইন্টু 2,000 করলে তোমার আসছে 12,000 টাকা। সেই ক্ষেত্রে তুমি কিন্তু 2,000 টাকার প্রফিট করতে পারতে। ঠিক আছে, ঠিক এই কারণের জন্যই আমাকে যেটা নিতে হবে সেটা এই এফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটারটাকে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তো আমি যে কস্ট পার কিলোমিটার বের করব, কস্ট পার কিলোমিটার অলওয়েজ তুমি যেটা বের করবে সেটা হচ্ছে এফেক্টিভ কিলোমিটার নিয়ে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড মেথড হওয়া উচিত। এইভাবেই তোমরা কিন্তু এই পার্টিকুলার প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, তো এই ট্যাক্সি রিলেটেড প্রবলেমগুলো আশা করি তোমাদের আর ডাউট থাকবে না এই ভিডিওটা দেখার পরে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর এই যে প্রশ্নটা সলভ করলাম, এই প্রশ্নটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আমি দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে তুমি এই প্রশ্নটা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, এই সলিউশন শিটটা আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা দুটোই ডাউনলোড করে নিতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, কারণ তাহলেই আমরা জানতে পারবো অ্যাকচুয়ালি ভিডিওটার তোমাদের কাছে কোনো ভ্যালু পৌঁছাচ্ছে কিনা। থ্যাংক ইউ।